ঝাল ঝাল ভাজি হলে একটু পেট মুখ ভরে ভাত খেতাম। একেবারে মশমশা করা ভাজি করেছি আর সেদ্ধ হয়েছে ঠিক মতো। ভাজি ভর্তা ছাড়া কি জীবন চলে? আসসালামু আলাইকুম। হঠাৎ করে কেমন জানি ভাজি দিয়ে খুব ভাত খেতে ইচ্ছে করছে, তাই দেরি না করে হঠাৎ করে একটা ফুলকপি দেখতে পেলাম, সেটারও আবার অর্ধেকটা পোকায় ধরে পচে গেছে। যাই হোক, খাবো যখন ফেলে ছেড়ে দিয়ে এরম ভাবে লম্বা করে কুচি কুচি করে নিচ্ছি। ডাটা সহ কিন্তু লম্বা করে কুচি করে নিচ্ছি। ডাটাগুলা কিন্তু দাঁতের সাথে পড়লে কসকস করে, আমার কাছে সেরম লাগে। বাবারে, ফুলকপি যে কত ভাবে খাওয়া যায়, ঝোল, ভর্তা, ভাজি, চচ্চড়ি। আজকে না হয় একটু নতুন ভাবে ভাজি করলাম। সবগুলা ফুলকপি আমি কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে এখন মেখে নেওয়ার পালা। চলেন একটু ভিন্ন ভাবে মেখে নিই। প্রথমেই দিয়ে দিচ্ছি বাপু আদা রসুন বাটা, এরপর দিয়ে দিলাম গরম মশলা বাটা, তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া। আর এই মশলাগুলা কিন্তু আমি বাড়িতে নিজেই তৈরি করেছি। এখন দিব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, আবার কিছু পরিমাণে দিয়ে দিব মরিচ গুঁড়া। আর এই ভাজি শুকনা মরিচের সাথে কিন্তু আমি কাঁচা মরিচও দিব। সব শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণের ধনিয়া গুঁড়া। এখন দিচ্ছি আটা। তোমরা কিন্তু এর মধ্যে 1 চামচ করে কর্নফ্লাওয়ার, চালের আটা বা আটা দিতে পারো, কোনোই সমস্যা নাই, কারণ এইগুলা দেওয়ার কারণে ভাজিগুলো একেবারে মচমচা হবে নি। আর সময় ধরে কিছুক্ষণ কিন্তু এইভাবে ডলে ডলে কষে কষে মাখাই নিতে হবে। এখন কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিব কিছু পরিমাণের সরিষার তেল, 2-3টা পেঁয়াজ কুচি আর 2-3টা কাঁচামরিচ কুচি তেলের মধ্যে ছেড়ে দিব। একটুখানি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নিব। এখন কড়াইয়ের মধ্যে সবজিগুলা ঢেলে দিব। যতটুকু তেল ছিল ওই তেলের মধ্যে কিন্তু আমি ফুলকপিগুলা ছেড়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটুখানি সিদ্ধ করে নিব। কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। ওই তেলের মধ্যেই জালটা একটু ধীরে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। জীবনে কত রকমের খেয়েছি, তাই ভাবলাম একটু ভিন্নভাবে ভাজি করে খেয়ে দেখি কেমন লাগে। এবার ওই ভাইজে রাখা ঝাল পেঁয়াজগুলো ফুলকপির মধ্যে ঢেলে দিয়ে হালকাভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিব। কি যে ভালো হয়েছে, দেখতে একেবারে সেইরম হয়েছে। ভাজিটা কিন্তু একেবারে রসে ভরা টইটুম্বুর হয়েছে। আর ওই আটাটা দেওয়ার কারণে ভাজিটা কিন্তু একেবারে মসমসা হয়েছে। সিদ্ধটা হয়েছে পারফেক্ট ভাবে, হাতের চাপ দিলে এরম ভাবে ভেঙে ভেঙে আসতিছে। আর ফুলকপি ভাজির গন্ধটা একেবারে মৌ মৌ করতেছে। যেই না এক লোকমা ভাত মুখে দিব, তখনই মেয়ে আমার হা করে চলে আইছে। মেয়ের মুখে দিয়ে দিলাম, আমার আন্ডা বাচ্চাটার মুখেও সেরম স্বাদ লেগেছে। একদিন তোমরা এরম ভাবে ভাজি করে খেলেই বুঝতে পারবানি কি রুমের স্বাদ। সামনে গোছগাছালি থাকলেও কিন্তু খাবানানি, এই ভাজি নিয়ে টানাটানি করবানি। আটাটা দেওয়ার কারণে কিন্তু খুবই মচমচা হয়েছে। আর এরম ভাবে ভাজি করে খাইয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবা কেমন হয়েছে। একদিন না হয় এরকম করে ভাজিটা করে খেয়েই দেখো বাপু কি রুমের লাগে। এই মচমচা ফুলকপি যখন দাঁতের মধ্যে পড়েছে, সে এক অন্য লেভেলের স্বাদ। আজকে তাহলে ভিডিওটা এ পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থাইকো আর এরকম করে রাইন্দা পেট ভরে ভাত খাইও। সবাইকে ধন্যবাদ।